নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। চলে এসেছি আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো চিকেন স্যুপ। একেবারে রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করে দেখাবো চিকেন স্যুপ। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা তৈরি করতে পারবেন এই চিকেন স্যুপ। এই হেলদি এবং টেস্টি চিকেন স্যুপটি বাচ্চাদের দিলে বাচ্চারা খুবই পছন্দ করবে। এছাড়া আপনারা আপনাদের ডায়েট প্ল্যানে এই চিকেন স্যুপকে অ্যাড করতেই পারেন। তার জন্য সবার প্রথমে নিয়ে নেব বেশ কয়েক টুকরো চিকেন, তেজপাতা এবং গোটা গোলমরিচ। চিকেন স্যুপ তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদের চিকেনের স্টকটিকে রেডি করে নিতে হবে। তার জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে সামান্য বাটারও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে এলে দিয়ে দেবো একটি তেজপাতা, গোটা গোলমরিচ এবং অ্যাড করে দিচ্ছি চিকেনগুলিকে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখানে আমি বোনলেস চিকেন ইউজ করছি, আপনারা চাইলে হাড় সমেত চিকেনও ব্যবহার করতে পারেন। এতে করে স্যুপের টেস্টের কোনো রকম পরিবর্তন হবে না। চিকেনগুলি ব্রাউনভাবে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করে দেব 750 ml জল। আপনারা আপনাদের স্যুপের কোয়ান্টিটি অনুযায়ী জলটিকে কম বা বেশি বাড়িয়ে নিতে পারেন। জলটিকে প্রায় 10 মিনিট ফুটিয়ে নিতে হবে। জলটা ফুটিয়ে নিয়ে আমাদের এই জলটিকে রিডিউস করে প্রায় হাফ পর্যায়ে নিয়ে চলে আসতে হবে। 10 মিনিট পর ফিরে এসেছি। আমার চিকেন স্টকটা একদম রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চিকেন স্টকটিকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। চিকেন এবং চিকেন স্টকগুলিকে আমি আলাদা করে নিচ্ছি। দেখুন আমার চিকেন স্টক একদম রেডি হয়ে গিয়েছে। সিদ্ধ করা চিকেনগুলিকে আলাদা করে নিয়ে চলে এসেছি। এবার এই চিকেনগুলিকে একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ছাড়িয়ে নেব। আপনারা চাইলে এই চিকেনগুলিকে ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে ব্যবহার করতে পারেন। সমস্ত চিকেনগুলিকে শ্রেড করা হয়ে গিয়েছে। এগিয়ে যাব বাকি প্রসেসিং এর দিকে। নিয়েছি বেশ কয়েক রকমের সবজি। নিয়েছি আদা কুচি, রসুন কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি, সুইট কর্ন এবং পেঁয়াজ পাতা। সামান্য একটু বাটার একই কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম। বাটারটা মেল্ট হয়ে এলে দিয়ে দেব আদা কুচি এবং রসুন কুচি। সামান্য হালকা একটু ভেজে নিয়েই বাকি ভেজিটেবলসগুলো অ্যাড করে দেব। খুব বেশি ভেজিটেবলসগুলি ভেজে নেওয়ার দরকার নেই। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি গাজর কুচি এবং ক্যাপসিকাম কুচি। এগুলিকে হালকা একটু ভেজে নেব। অ্যাড করে দিলাম চিকেন স্টক। ভালোভাবে মিক্স করে নেব। অ্যাড করে দিচ্ছি সুইট কর্ন, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। সমস্ত উপকরণগুলিকে ভালোভাবে যতক্ষণ না সবজিগুলি সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ফুটিয়ে নিতে হবে। দিয়ে দিলাম শ্রেডেড চিকেন। নিয়ে নিচ্ছি একটা বাটি, তার মধ্যে একটা ডিম ভেঙে নেব। অ্যাড করব স্বাদ মতো নুন। এবার একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। এবার এই ফেটিয়ে রাখা ডিমটিকে স্যুপের মধ্যে দিয়ে দেব। ডিমটা দিয়ে সাথে সাথেই সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিক্স করে নেবেন। আবারও একটা বাটি নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 3 চামচ কর্নফ্লাওয়ার, সামান্য একটু জল অ্যাড করছি। জলটাকে আমি দুবারে ব্যবহার করব।
একবারে ব্যবহার করলে ভালোভাবে নাও মিশতে পারে। প্রথমে অল্প একটু জল দিয়ে ভালোভাবে জলের সাথে কর্নফ্লাওয়ারটিকে গুলিয়ে নেব। গোলানো হয়ে গিয়েছে, এবার বাকি জলটুকু অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন মিশ্রণটা ঠিক এরকম একটা কনসিস্টেন্সি তৈরি হবে। ফুটন্ত স্যুপের মধ্যে অ্যাড করে দেব কর্নফ্লাওয়ার গোলা মিশ্রণটিকে। সাথে সাথে আবারও ভালোভাবে মিক্স করে নেব। আমাদের স্যুপটি অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। ওপর দিয়ে সামান্য একটু পেঁয়াজ পাতা ছড়িয়ে দেব। আবারও একবার মিক্স করে নিচ্ছি। আমাদের চিকেন স্যুপ একদমই রেডি হয়ে গিয়েছে সার্ভ করার জন্য। দেখুন আমার চিকেন স্যুপ একদম রেডি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই রইল, দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।